তার মিজান ভারী হয়ে গেল, তাকে জান্নাতে নিয়ে যাও। রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে, কিয়ামতের দিন হযরতে আদম শফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পাশে একটি বিশাল ময়দানে অবস্থান করবেন। তিনি দুটি সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবেন। উনি ওনার সন্তানদের ওই সমস্ত লোকদেরকে দেখতে পাবেন যারা জান্নাতে প্রবেশ করেছে। এমন লোকদেরকেও দেখতে পাবেন, আপন সন্তানদের মধ্যে তাদেরকেও দেখতে পাবেন যারা যারা জাহান্নামের দিকে যাচ্ছে। ওই সময় হযরতে সাইয়্যিদুনা আদম শফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উম্মতে মুহাম্মদীকে, আখেরি জামানার এক উম্মতকে, আমি প্রথমেই বলেছিলাম আখেরি জামানার উম্মত কারা, এক আখেরি জামানার উম্মতকে জাহান্নামে প্রবেশ করতে দেখবেন। তখন হযরত সাইয়্যিদুনা আদম শফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ্বান করবেন, ডাকবেন, হে আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার নবী বারগাহে রিসালত থেকে আওয়াজ আসবে, লব্বাইক হে আবুল বশর। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আপনার এক উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবীকে যখন বলবে আপনার এক উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এই কথা শুনে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আমি অত্যন্ত দ্রুত গতিতে ফেরেশতাদের পিছনে নিব। আমার নবী কাল কিয়ামতের দিন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমার নবী উম্মতকে বাঁচানোর জন্য ফেরেশতাদের পিছনে নিবে আর বলবো, হে আমার প্রতিপালকের ফেরেশতারা থামো থামো। তারা আরজ করবে, আমরা আল্লাহ পাকের আদেশপ্রাপ্ত ফেরেশতা, যে কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা সেটাই করছি, আমরা সেটার অবাধ্যতা করি না, আমরা তাই করি যা আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, যখন আমি দুঃখিত হয়ে আপন দাড়ি মুবারককে বাম হাতে ধরে আরশের দিকে হতে ইঙ্গিত করে ইশারা করে বলবো, হে আমার পরওয়ারদিগার, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আমার উম্মতের ব্যাপারে আমাকে অপদস্থ করবে না? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহু আকবার উম্মতের ব্যাপারে কেমন চিন্তা করবেন। আরশ থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতা, মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তাকে ফিরিয়ে দাও। অতঃপর আমার নবী ফরমাচ্ছেন, আমি নিজের একটি থলে থেকে একটি সাদা কাগজ বের করব এবং সেটা মিজানের ডান পাল্লায় রেখে বলবো বিসমিল্লাহ। তখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। আওয়াজ আসবে, সৌভাগ্যবান সৌভাগ্যশালী হয়ে গেল, তার মিজান ভারী হয়ে গেল, তাকে জান্নাতে নিয়ে যাও।